চলুন আজকে আপনাদের নিয়ে যাব ওয়ার্ল্ডস লার্জেস্ট বে অফ বেঙ্গল থেকে ওয়ার্ল্ডস টলেস্ট মাউন্টেন রেঞ্জ হিমালয় পর্যন্ত। ঝাউবন থেকে পাইন, কেয়াবন থেকে চা বাগান, ডাব থেকে মোমো, এসবিএসটিসি থেকে এনবিএসটিসি। এবং আজকের এই গল্পের হিরো থাকবে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস। দীঘা সি বিচ থেকে 250 মিটার দূর দীঘা রেলওয়ে স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেনে করে যেতে হবে হাওড়া হয়ে এনজেপি। হাওড়াতে একটা রেক রিভার্সাল হবে, তারপরে এই ট্রেনটি যাবে এনজেপিতে। 766 কিলোমিটার টোটাল। কিন্তু একটা ছোট্ট সমস্যা, আমার না টিকিট কনফার্ম হয়নি এখনো, আর হাতে আছে 3 ঘন্টা। দাঁড়ান, আগে গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। মাত্র 35 টাকা খরচা করে আমি আমার বাড়ি থেকে র্যাপিডোর কোলে চেপে বেলঘরিয়া বাস ডিপোতে পৌঁছে গেলাম, এসবিএসটিসির বাস ডিপো। এবং পৌঁছেই আমার প্রথম যে কাজটা ছিল বাসের টিকিট কেটে নেওয়া, এবং 155 টাকা করে বাসের টিকিট দীঘা অবধি। কিলোমিটার ট্রাভেল করে বাস দাঁড়াবে কোলাঘাটে। সবাই জানে সেটা, কোলাঘাটের রূপনারায়ণ নদী ক্রস করার পরেই দাঁড়ায়। এবং এইখানে রেস্ট স্টপের নামে যেখানে দাঁড়াবে সেখানে রেস্ট আপনার নেওয়া হবে না, মানে যেই কারণে আপনি রেস্টটা নিচ্ছেন সেটা সম্ভব নয়, কারণ এখানে রেস্টরুমের অবস্থা খুবই খারাপ থাকে মোস্ট অফ দ্য টাইম। কিলোমিটার আমরা ট্রাভেল করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বা অরিজিন বলতে পারেন, দীঘা। আজ থেকে 12 কোটি বছর আগে, মানে জুরাসিক পিরিয়ডে, গোন্ডওয়ানা বলে একটি জায়গা ছিল। সেই গোন্ডওয়ানা একটা সুপার কন্টিনেন্ট, সেটা যখন ভাগ হয়ে তৈরি হয় হচ্ছে ইন্ডিয়া, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা। এবং সেই ইন্ডিয়া পরবর্তীকালে, মানে ইন্ডিয়ান প্লেট পরবর্তীকালে ড্রিফট করে আজ থেকে মোটামুটি 5 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের কলিশন হয়, যেটা আমরা সবাই জানি, যার কারণে হিমালয় তৈরি হয়। তখনই আরেকটা জিনিস তৈরি হয় তার সাথে, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বে, দ্য বে অফ বেঙ্গল। আমার সামনে এই মুহূর্তে আছে সেই দ্য বে অফ বেঙ্গল, যেটা তৈরি হয়েছিল আজ থেকে 5 কোটি বছর আগে। এবং এই বে অফ বেঙ্গলের মধ্যে আরও দুটো অদ্ভুত জিনিস আছে, সুন্দরবন ডেল্টা, যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা, এবং তার সাথে আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট সাবমেরিন ফ্যান, মানে বেঙ্গল ফ্যান। অদ্ভুত ব্যাপার না? আমি আপনাদের ব্যাপার জানি না, কিন্তু আমার কিন্তু সি বিচে চুপচাপ নিজের মতো বসে থাকতে বা তার পার দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। কিন্তু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে ট্রেনের টিকিট কিন্তু এখন আমার কনফার্ম হয়নি, আরএসি হয়ে পড়ে আছে। তো কিছুটা বলতে পারেন অধৈর্য হই আমি 40 টাকা খরচা করে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে, মানে এই যেই পাইরেটেড জগন্নাথ মন্দিরটা আছে এর উল্টো দিকে ঠিক যেই বিচটা আছে, মানে যেখান থেকে নিউ দীঘার বিচ শুরু হচ্ছে, সেখানে চলে এলাম। কারণ এই জগন্নাথ ধাম এবং দীঘার স্টেশন এবং এসবিএসটিসির বাস স্ট্যান্ড তিনটে কিন্তু একই জায়গায় পড়ে। তো ওখানেই কাছাকাছি থাকলাম যাতে তাড়াতাড়ি করে স্টেশনে যেতে পারি। এখন বাজে 3টে, এখনো হয়নি, আরএসি 2 হয়ে আছে, দেখা যাক।
দীঘা স্টেশনে এসেছি, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে সরি, আরএসসি 2তেই আছে, এবার বুঝতে পারছি না। 1 মিনিট। স্টেশনে ঢুকতেই আমার আলাপ হলো এক টিটির সাথে, এবং সে বলল আমাকে যে M3-তে 24 নম্বর বার্থটা খালি আছে। তো এই সুযোগ এবং লোভ ছাড়া যায় না, কারণ এটা সাইড আপার। সাইডের যে কোনো বার্থ আমার জন্য অমৃত সমান। কিন্তু এই পাহাড়িয়া এক্সপ্রেসের নেম প্লেট বা নাম্বারিংয়ের কোনো মাথামুন্ডু নেই, যার কারণে আমি M1-এ গিয়ে বসেছিলাম, কারণ M1টাকে M3 লেখা এবং M3টাকে M1 লেখা। যাই হোক, ট্রেন ছাড়ার অন্তত 2 মিনিট আগে আমাকে দৌড়ে গিয়ে আবার কোচ চেঞ্জ করতে হলো, এবং ট্রেন ছাড়লো এক্স্যাক্টলি 5টা 5, যেটা অন টাইম। তো আর কি, সমুদ্রের বালি মাখা জুতো নিয়ে চললাম এবার পাহাড়ের উদ্দেশ্যে। এখন আছে ট্রেন কাঁথিতে দাঁড়িয়েছে, আর বলছে ট্রেন ছাড়তে এখন দেরি হবে, অ্যানাউন্স করলো এক্ষুনি দেরি হবে বললো। কাঁথি বা কন্টাইতে আমাদের 2 মিনিটের হল্ট ছিল, যার কারণে আমরা 30 মিনিট পর রওনা দিচ্ছি আবার। আচ্ছা, এখানে কিন্তু লেট করবে ট্রেন, কিন্তু স্ল্যাক টাইম যথেষ্ট দেওয়া থাকে, কারণ এখানে সিঙ্গেল লাইন, জানা কথাই লেট হবে। অতএব ট্রেন লেট করছে বলে টেনশন করতে বসবেন না, রিল্যাক্স বসে থাকবেন, ঝালমুড়ি খাবেন। ঘড়িতে বাজে 8টা, আর আমাদের ট্রেন রওনা দিল মেচেদা থেকে, যেটা দেওয়ার কথা ছিল 7টা 15-তে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু শুধু শনিবার করেই ছাড়বে দীঘা থেকে। পাহাড়িয়া এক্সপ্রেস অনলি শনিবার করে দীঘা থেকে ছাড়বে। ঘন্টা লেট করে সাঁতরাগাছি ঢুকেছে। আচ্ছা, এই পাহাড়িয়া এক্সপ্রেসের যে LHB কোচ, যেটার মধ্যে আমি আছি, সেই LHB কোচ কিন্তু স্টার্ট হচ্ছে 2025-এর নভেম্বর, এখন হচ্ছে ফেব্রুয়ারি, তো খুব একটা পুরনো নয়, কিন্তু যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটুকু দিয়ে বলতে পারি নট সো ওয়েল মেনটেন্ড। হাওড়া থেকে ট্রেন ছাড়তেই আমার ঠিকানা M3 থেকে পাল্টে চলে গেল M5-এ, অ্যাডজাস্টমেন্টের কারণে। সোলো ট্রাভেলিং করতে গেলে এগুলো করতেই হয়। যাই হোক, অনেক বক করলাম, এবার আমাকে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালবেলা দেখা হবে। গুড নাইট অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। মালদা টাউনে প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে ট্রেন, সেই জন্য আমার ঘুম ভেঙে গেছে। ট্রেনে এমনিতেই ঘুম হয় না, তো কী করা যায়, আবার লেট।
তাড়াতাড়ি ভিউটা দিই, সব উঠে গেছে। কল জল দুটোই ঠিক, একটু কার্নিক মেরে আছে কিন্তু ঠিক আছে। ব্রাশ দিয়েছে একটা সরকার আমাদেরকে ফ্রিতে, লিকুইড সোপ আছে কিন্তু সেটা বেরোচ্ছে না, খুলে গেছে বলে। আর এমনিতে একটু জল জমে আছে, তাছাড়া মোটামুটি পরিষ্কারই আছে। আচ্ছা হ্যাঁ, তিনখানার মধ্যে এতগুলো ফ্লাশ করার অপশন আছে। গেস করুন কোনটা কাজ করছে, গেস করুন। এইটা তো সব মিলিয়ে চলুন সকাল সকাল একটু কুটকেচালি করা যাক। এই ট্রেনের যদি বলতে হয় কীরকম ব্যবস্থা, তাহলে বলতে হবে সবার আগে এই ট্রেনের স্পিড আমাদের লোকাল ট্রেনের থেকে খুব একটা কিন্তু বেশি নয়, বরং লোকাল ট্রেনের থেকে কমই কিছু কিছু ক্ষেত্রে, মানে এলএইচবি লোকাল ট্রেন বললে ভালো হয়। আর দ্বিতীয় কথা, ট্রেনে জল নেই। লাস্ট 1.5 ঘন্টা ধরে ট্রেনে কোনো জল নেই, মানে বাথরুমের জল নেই। এবং তৃতীয় কথা, ট্রেন 2.5 ঘন্টা লেট অলরেডি। এই ট্রেনটিতে কি বিটকেল স্ল্যাক টাইম দেওয়া আছে ভাবুন। মহানন্দ নদী ক্রস করতে করতে 2.5 ঘন্টা লেট, অলমোস্ট 2.5 ঘন্টা লেটটা গিয়ে দাঁড়ালো 27 মিনিট লেটে। ট্রেন এখন 27 মিনিট লেট করে ঠাকুরবাড়িতে। তো এনজেপিতে নামার পর আমার কাছে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে আমি চুজ করলাম বাস, যেটা করে আমি যাবো দার্জিলিং। তো বাস ধরার জন্য আমাকে যেতে হবে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। বা তেনজিং নরগে বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য আমি চুজ করলাম র্যাপিডো। টোটো করা যেত, তো র্যাপিডোটা আমার অনেক কম খরচায় হলো 47 টাকা। শিলিগুড়ি জংশনের থেকে কাছে হয় না? তেনজিং নরগে বাস স্ট্যান্ডে পৌঁছতেই আমাকে বলা হলো 10টার সময় বাস ছাড়বে, দার্জিলিংয়ের বাস। তো আমি টিকিট কেটে নিয়ে টুক করে উঠে পড়লাম বাসের মধ্যে। যদিও বাস ছাড়লো 10টা 19-এ। এবং আমার মতো এখনও যদি কেউ থাকেন যে তেনজিং নরগে বাস স্ট্যান্ডটা কোথায় চেনেন না, তো সবচেয়ে ইজি উপায় হচ্ছে শিলিগুড়ি জাংশনের একদম গায়ে। আচ্ছা, বাসের ভাড়া আমার থেকে নিয়েছে 105 টাকা করে টিকিট। এবং বাসের টাইমিং যদি জিজ্ঞেস করেন, টাইমিংয়ের চার্টে যা আছে তার মাথামুন্ডু কিছুই ম্যাচ করবে না। কারণ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমি যেমন লাস্ট বাসটা ধরলাম, এরপরে আরেকটা বাস থাকার কথা ছিল কিন্তু নেই এখন। তো ওই ভরসায় থাকবেন না, তাড়াতাড়ি আসুন, বাস ধরে নিন। আর বাস যদি না পান, তার জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা তো আছেই, শেয়ারের গাড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে থেকেই ছাড়ে। এই হলো আমাদের বাস, আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে রোহিণী টোল প্লাজা ক্রস করার পরেই একটুখানি এসে একটি চায়ের দোকানে। চা, মোমো, ম্যাগি সব পাওয়া যায়। আমি কিছু খাবো না, আপনারা খেতেই পারেন। এখন বাজে 12:15, কার্শিয়াংয়ে ঢুকেছি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা হাওয়া এবার ঘুম পাচ্ছে, কিন্তু ভিডিও করতে হচ্ছে। এইটা হলো
আমার লেগ স্পেস, আর পাশে দেখছেন একটা সুটকেস রাখা আছে, কারণ এখানে কিন্তু লাগেজ রাখার কোনো জায়গা নেই। এখন বাজে 1:30, আমি পৌঁছে যাচ্ছি। ঘুম ক্রস করলে ঘুম পাচ্ছে। দশটা 10-এ জার্নি স্টার্ট হয়েছিল, এখন বাজে 1:50। ভালো, খারাপ না। তারপরে যখন মনে পড়ছে 105 টাকা, সব কিছুই ভালো লাগছে। তারপরে কোমরে একটু ব্যথা করছে, কিন্তু 105 টাকা, এসে গেছি। একটা শর্টকাট দিয়ে, কারণ এখন মেন রাস্তা বন্ধ, তাই জন্য একটা শর্টকাট দিয়ে আসতে হলো। জিজ্ঞেস করে আসতে হবে, কারণ জেপি রোড যেটা আছে দ্যাট ইজ বন্ধ। এরপরে হোটেলে ঢুকি, তারপরে কথা হবে।